এক ইংলিশ প্লেয়ার ভারতের মাটিতে এসে সিরিজ ড্র করে ওয়াংখেড়েতে তার জার্সি উড়িয়ে গেছিল। Bowled in. It's all over for India. তার বদলাটা তো নেওয়া দরকার ছিল ইংল্যান্ডের কোনো এক মাঠে সেমটাই কোনো ভারতীয়কে করা, রিভেঞ্জটা নেওয়ার, জবাবটা দেবে কি? এই সাহসটা করবে কে ইংরেজদের চোখে চোখ রেখে বলার, যেই সময় কিনা ভারতীয় দল সবে ম্যাচ ফিক্সিং থেকে উঠেছে, টিমটাকে নতুন করে তৈরি করতে হবে। এবং এই দলের দায়িত্ব এবং এবং এই ইংলিশ প্লেয়ারকে জবাব দেওয়ার দায়িত্ব নিলেন কে? এক মাছে ভাতে ভেত বাঙালি। দাদা, আমাদের সকলের দাদা সৌরভ গাঙ্গুলি। যেদিন অ্যান্ড্রু ফ্লিনটপ এখানে জার্সি উড়েছিলেন তার কিছুদিন পরেই 13ই জুলাই লর্ডসের গ্রাউন্ডে দেখা গেছিল প্যাভিলিয়নে এক বাঙালিকে যার জার্সি খুলে ওড়াতে। ইংলিশ প্লেয়ারকে তার ঘরে ঢুকে জবাব দিয়ে আসতে দেখা গেছিল, তার স্টাইলেই তাকে জবাব দিয়ে আসতে দেখা গেছিল যে তোমরা সিরিজ ড্র করেছিলে, আমরা কিন্তু এখানে সিরিজ জিতেছি। মোক্ষম জবাব দিয়েছিল। আজ সেই দাদার জন্মদিন, শুভ জন্মদিন মহারাজ। আমি এবং সমস্ত ক্রিকেট প্রেমীদের তরফ থেকে আজকে শুভ জন্মদিন। এই মানুষটা একটুর জন্য ওয়ার্ল্ড কাপ পায়নি, ওয়ার্ল্ড কাপ থেকে পিছিয়ে গেছিল, কিন্তু বিশ্বজয় করতে পারেনি, কিন্তু বিশ্বজয়ী বিভিন্ন খেলোয়াড় তিনি তৈরি করে গেছিলেন, যার ফল আমরা পরবর্তীকালে 2011 সালে পাই। বীরেন্দ্র সেহবাগ বলুন, হরভজন সিং বলুন, যুবরাজ সিং বলুন, এবং দাদা সে আইকনিক ছোট্ট ডায়লগ, ধোনি को ट्राई करते हैं। আজ সেই দাদার জন্মদিন, শুভ জন্মদিন দাদা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম ভাবে জেনারেশনের পর জেনারেশনকে ইন্সপায়ার করতে থাকবেন। হ্যাপি বার্থডে দাদা।